হ্যালো সবাইকে, ওয়েলকাম টু আজকের ভিডিও। সো আজকে হচ্ছে আমরা দেখবো লিনিয়ার সার্চ অ্যালগরিদম। তো লিনিয়ার সার্চ হচ্ছে একটা সিম্পল সার্চিং অ্যালগরিদম, যেখানে হচ্ছে কোনো একটা ডেটা সেট থেকে আমরা কোনো একটা এলিমেন্টকে খুঁজে বের করবো, ঠিক আছে? সো লিনিয়ার সার্চকে সিকোয়েন্সিয়াল সার্চিংও বলা হয়, কারণ হচ্ছে আমরা ডেটাটাকে সিকোয়েন্স অনুযায়ী সার্চ করি, অর্থাৎ ফার্স্টে জিরো ইন্ডেক্স, পরে ওয়ান ইন্ডেক্স, পরে টু ইন্ডেক্স, এভাবে একটা একটা করে সার্চ করে যাই, ঠিক আছে? সো আমরা ধরে নিচ্ছি এই ডেটা থেকে আমরা কে ইকুয়াল টু 17 খোঁজার চেষ্টা করব। তাহলে এখানে দুইটা কেস হইতে পারে, তাই না? একটা কেস হচ্ছে ডেটা ফাউন্ড। ওকে, সো ডেটা যদি পাওয়া যায় তাহলে আমরা ওই ডেটার যে পজিশনটা আছে সেই ইন্ডেক্সটা আমরা প্রিন্ট করবো। তার মানে আমরা হচ্ছে ওই ডেটার পজিশনটাকে আমরা প্রিন্ট করতে চাচ্ছি, যে ডেটাটা কোন ইন্ডেক্সে পাওয়া গেছে, ঠিক আছে? দুই নাম্বার কেস কি হইতে পারে? ডেটা নট ফাউন্ড। ওকে, সো এই দুইটা কিছু হতে পারে। সো আমরা যদি কে ইকুয়াল টু 17, অর্থাৎ আমরা হচ্ছে সার্চ করতেছি কত, 17 সার্চ করতেছি। তো সার্চিংটা কিভাবে করব? ফার্স্ট হচ্ছে আমরা এই ডেটা সেটের অর্থাৎ এর জিরো থেকে সার্চিং শুরু করব। যেহেতু সিকোয়েন্সিয়াল সার্চিং, আমরা সিকোয়েন্সটা মেনটেন করবো, যে জিরো দেন ওয়ান দেন টু, এভাবে সার্চটা করতে থাকবো, ঠিক আছে? তো ফার্স্ট হচ্ছে আমরা এরে অফ জিরোতে সার্চ করছি। ওকে, যে এরে অফ জিরো, যে আমাদের জিরোতম যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে কত, 29, রাইট? এটা কি আমার 17 সমান? না, এটা আমার 17 সমান না। যেহেতু 17 সমান না, তার মানে আমি একটু সামনের ঘরে আগায় যাব। সো আমি এখন নেক্সট ঘরে যাচ্ছি। তার মানে এর মান কত? এর মান হচ্ছে ওয়ান। তার মান যদি ওয়ান হয়, তাহলে এরে অফ ওয়ানে কত আছে? এরে অফ ওয়ানে আছে 87। 87 কি আমার 17 সমান? না, 87 আমার 17 সমান না। তাহলে কি করব? তারপর আমি আবার সামনের দিকে যাব। তাহলে এখন আয়ের মান কত? তার মানে এখন আয়ের মান হচ্ছে টু। আয়ের মান কত? আয়ের মান হচ্ছে টু। তো এর অফ টু তে কত ভ্যালু আছে? এর অফ টু তে ভ্যালু আছে হচ্ছে 89। 89 কি আমার 17 সমান? না। তাহলে আমি আবার সামনের দিকে যাব। ওকে, সো এরে অফ থ্রি, এর মান কত এখন? এরে অফ থ্রি। তো থ্রিতে কত আছে ভ্যালু? 21। 21 কি আমার 17 এর সমান? না, 21 আর আমার 17 এর সমান না। তার মানে আবার আমি নেক্সট ইন্ডেক্সে যাব, অর্থাৎ ইন্ডেক্স নাম্বার 4। ইন্ডেক্স নাম্বার 4 এর ভ্যালু কত আছে? 23। তো 23 কি আমার 17 এর সমান? না, 23 আমার 17 এর সমান না। যেহেতু 23 আমার 17 এর সমান না, তার মানে কি করবো? আমি আবার সামনের দিকে যাব। ওকে, এখন কততম ইন্ডেক্স আছে? 5তম ইন্ডেক্সে। এর অফ আই কত? অর্থাৎ এর অফ 5 এ কত আছে? এর অফ 5 এ আছে হচ্ছে 17। তাহলে 17 কি আমার 17 এর সমান? ইয়েস। তার মানে আমার 17 আমার 17 এর সমান। তার মানে ডেটা ফাউন্ড এট ইন্ডেক্স 5। তাহলে আমি ডেটা যদি পাওয়া যায়, তাহলে কততম ইন্ডেক্সে পাওয়া গেছে পজিশনটা আমি প্রিন্ট করে দেবো, যে ওকে, ফাউন্ড এট ইন্ডেক্স 5, ঠিক আছে? সো আমরা যদি অন্য একটা ডেটার জন্য দেখি, যে ডেটাটা কখন যখন পাওয়া যাবে না, আমরা ধরে নিচ্ছি কে এর মান হচ্ছে 123। ওকে, আমরা নতুন একটা ডাটা নিলাম যেটা হচ্ছে 123। সো এবার আমরা সার্চ করে দেখবো যে ডেটা পাওয়া যাচ্ছে কিনা। আমরা যেহেতু সিকোয়েন্সিয়াল সার্চিং, তো আমরা সিকোয়েন্স আবার সার্চ করব, যে এর অফ জিরোতে কত আছে। এর অফ জিরো হচ্ছে 29। এটা কি আমার কে এর সমান? না, এটা আমার কে এর সমান না। তারপর আমি আবার সামনের দিকে যাব। এর অফ ওয়ানে কত আছে? 87। সো 87 কি আমার কে এর সমান? না, 87 আমার কে এর সমান না। তাহলে কি করবো? আমি আবার সামনের দিকে যাব, যে 89 কি আমার কে এর সমান? না, এটা আমার কে এর সমান না। তারপরে আমি আবার সামনের দিকে যাব। কততম ইন্ডেক্স? ইন্ডেক্স তম হচ্ছে থ্রি। থ্রিতম ইন্ডেক্সের ভ্যালু কত? 21। 21 কি আমার 123 এর সমান? না। আবার সামনের দিকে যাব। এর অফ ফোর, ফোর কি আমার 123 এর সমান? না, এটা আমার 123 এর সমান না। সো এইভাবে কি করবো? আমি সবগুলো ডেটা একটা একটা করে সার্চ করব। একটা একটা করে সার্চ করব, আবার সার্চ করব। বাট আমার ডেটাটা অ্যাকচুয়ালি অ্যারেতে নাই। যেহেতু অ্যারেতে নাই, তাহলে আমাকে কি প্রিন্ট করতে হবে? ডেটা নট ফাউন্ড। অথবা আমরা কি প্রিন্ট করতে পারি? যে -1। ওকে, যেহেতু ইন্ডেক্সটা পাওয়া যায় না, তাহলে আমরা কি করতে পারি? -1। সো আমরা এটা একটু এখন কোডে দেখা ট্রাই করি, যেটা আমরা অ্যাকচুয়ালি কিভাবে কোডে লিখতে পারি সেম ডাটাটা। ওকে, সো আমার কাছে টোটাল কয়টা ভ্যালু দেওয়া থাকবে? আমার কাছে ফার্স্টে বলছে আমার কাছে দুইটা ভ্যালু থাকবে। একটা হচ্ছে অ্যারের সাইজ, অর্থাৎ ইন্টিজার n। আর একটা কি দেওয়া থাকবে? আর একটা দেখবো হচ্ছে কে, রাইট? কে হচ্ছে আমার সার্চিং ডাটা, যেটা আমি খুঁজতে চাচ্ছি। আর দুইটাকে আমি স্ক্যান করে নিব। কে, ওকে, এটা স্ক্যান করবো, আমি একটা অ্যারে নিয়ে নিব। যেহেতু আমার ডেটাগুলো একটা অ্যারেতে থাকবে, অ্যারে অফ n সাইজের অ্যারে। দেন আমি অ্যারেতে ভ্যালুটা কি করব? স্ক্যান করব। 0 i less than n, i plus plus। ওকে, সিন
অ্যারে অফ আই। ওকে, সো এর স্ক্যানিং ডান। এখন আমি সার্চ করব যে ভ্যালুটা আমার এরেতে আছে কিনা। যদি না থাকে তাহলে আমি কি প্রিন্ট করবো -1, আর যদি থাকে তাহলে ওই যে ইন্ডেক্সটা আছে সেটা আমি প্রিন্ট করে দিব। তাহলে ওইটার জন্য আমি কি করব, ফর int I equal to 0, I less than n, I plus plus। ওকে, তাহলে এখন যদি সার্চ করে ট্রাই করি তাহলে কি ট্রাই করব, যে ইফ এরে অফ আই, অর্থাৎ এর যে আই তম ঘরে যে ভ্যালুটা আছে এইটা আমার কে এর সমান কিনা। তার মানে কি বলছি, যে আমার এর যে আই তম ভ্যালুটা আছে এটা আমার কে এর সমান কিনা। যদি আমার কে এর সমান হয় তাহলে কি করব, সি আউট বলে দিব যে এলিমেন্ট ফাউন্ড এট ইন্ডেক্স, কততম ইন্ডেক্সে পাওয়া গেছে, আই। ওকে, and new line। ওকে, সো যেহেতু আর এটা অলরেডি আমি ভ্যালুটা পেয়ে গেছি তাহলে কি আমার সামনে আর সার্চ করার দরকার আছে? সামনে সার্চ করার কিন্তু দরকার নেই। তারপর আমি কি করবো, এখান থেকে এটাকে ব্রেক করে দিব, রাইট? আর যদি এই ভ্যালুটা না পাওয়া যায় তাহলে কি করব, লুপ শেষে অর্থাৎ পুরো লুপটা আমি সার্চ করে ফেলছি বাট আমার লাস্ট পর্যন্ত ভ্যালুটা পাওয়া যায় না, তাহলে আমি এসে কি করব, লাস্টে এসে প্রিন্ট করে দিব যে ডেটা নট ফাউন্ড, আমি যে ডেটাটা খুঁজতেছিলাম সেটা পাওয়া যায় নাই। ওকে, তাহলে আমরা যদি এখন দেখি যে আমার হচ্ছে ইনপুটটা সেকশনটা দেখি, ইনপুটে ফার্স্ট হচ্ছে 9 দেওয়া আছে, মানে আমার কাছে 9টা এলিমেন্ট আছে এবং কে এর মান হচ্ছে 17, তার মানে আমি হচ্ছে 17 যে এলিমেন্ট আছে সে এরিয়াতে খুঁজতে চাচ্ছি, ঠিক আছে? সো এরিয়াতে যদি আমি এখন কোডটাকে রান করি তাহলে কি দেখাচ্ছে, তাহলে একটু ভুল দেখাচ্ছে। কি ভুল দেখাচ্ছে, যে এলিমেন্ট ফাউন্ডেড ইন্ডেক্স 5, আবার বলতেছে এলিমেন্ট ফাউন্ড ডাটা নট ফাউন্ড। কেন? কারণ প্রথম যখন 0 থেকে সার্চ করছে সে ফার্স্টে দেখতেছে যে এরে অফ 0 তে কত আছে, 29। এটা আমার কি ডেটা সমান, যে ডাটাটাকে সার্চ কে এর সমান না, সমান না। তারপর সে চেক দিচ্ছে যে এটা কি 87, এটা কি কে এর সমান না। তাহলে সে পরের ইন্ডেক্সে গেছে 89, 89 কি আমার কে এর সমান, তাও না। তারপর সে কি করছে, পরের ইন্ডেক্সে গেছে 21, 20 কি আমার কে এর সমান না। তারপরে ইন্ডেক্স 23, এটা কি কে এর সমান, এটাও না। তারপর সে চেক দিচ্ছে 17, যে 70 কি আমার কে এর সমান, ইয়েস অফকোর্স 17 আমার কে এর সমান, কারণ আমি এই ডেটাটাই তো খুঁজতেছি, রাইট? তারপর সে কি করছে, লুপটাকে ব্রেক করে দিছে। সো লুপটাকে ব্রেক করে দিয়ে কি করছে, যখন লুপ থেকে বের হয়ে আসছে তখন সে আবার কি প্রিন্ট করতেছে, যে ডেটা নট ফাউন্ড, ডেটা নট ফাউন্ড, তাই না? সো এটার জন্য আমাকে কি করতে হবে, অ্যাকচুয়ালি আমাকে একটা ট্র্যাক রাখতে হবে যে আমি আসলে ডেটাটা পাইছি কি পাই নাই। সো এই জন্য আমরা কি করতে পারি, আমরা হচ্ছে সবার ফার্স্টে একটা ভেরিয়েবল নিয়ে নিতে পারি ইজ ফাউন্ড নামে, যেখানে ফাউন্ডের মান কত থাকবে, 0। 0 মানে এখন আমরা হচ্ছে ভ্যালুটাকে পাই নাই, এরকম, রাইট? যে ইজ ফাউন্ডের মান 0 মানে ভ্যালুটাকে আমরা এখনো পাই নাই। তারপর আমরা কি করব, যে এই ভ্যালুটা যদি পাই তাহলে আমি হচ্ছে এই ভ্যালু পাওয়ার পরে কি করব, ইজ ফাউন্ডের মান কি করে দিব, আমরা বলবো যে ইজ ফাউন্ড এর সমানকে 1 করে দিব। তার মানে প্রথম অবস্থায় আমি ধরে নিচ্ছিলাম যে আমার ভ্যালুটা নাই, বাট যদি আমি পাওয়া যাই খুঁজতে খুঁজতে, তার মানে ইজ ফাউন্ডের মান কি করব, চেঞ্জ করে 1 করে দিব, অর্থাৎ একটা ফ্ল্যাগ ভেরিয়েবল আর কি, রাইট? যদি পাওয়া যায় তাহলে 1 করে দিব। সো লুপ থেকে যখন বের হয়ে আসবো, বের হয়ে আসার সময় আমি চেক করব যে ইফ ইফ ইজ ফাউন্ডের মান 0 কিনা, অর্থাৎ আমি যে 0 রাখছিলাম সেটা কি 0 এ আছে কিনা। যদি পুরো লুপটা ঘোরার পরেও কোনো জায়গায় পরিবর্তন না হয়, অর্থাৎ ইজ ফাউন্ডের মান যদি 1 না হয়, তার মানে ভ্যালুটা আমি অ্যাকচুয়ালি কোথাও পাই নাই, তাই না? তো যেহেতু কোথাও পাই নাই তখন আমি কি করব, প্রিন্ট করব যে সি আউট করে দিলাম ডেটা নট ফাউন্ড, ঠিক আছে? সো এখন যদি আমরা রান করি তাহলে এখন দেখবো আমাকে শুধু একটা ভ্যালু দিচ্ছে, যে এলিমেন্ট ফাউন্ডেড ইন্ডেক্স 5। যদি আমরা অন্য কিছু সার্চ করা ট্রাই করি লাইক 123, এন্ড এবার যদি রান করি তাহলে দেখবো বলতেছে ডেটা নট ফাউন্ড। বুঝতে পারছেন?